বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব পেইন্ট করার পূর্বে সার্ফের প্রিপারেশন সম্পর্কে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা রাস্টি জায়গা, আমরা এটাকে প্রথমে রাস্ট রিমুভ করবো নিউমেটিক নিডল গান দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই নিউমেটিক গান ব্যবহার করে রাস্টগুলো রিমুভ করতেছি। নিউমেটিক গান ব্যবহার করার একটি সুবিধা আছে, অল্প সময় দ্রুত কাজ করার জন্য আমরা সাধারণত নিউমেটিক গান ইউজ করি। এবং তারপরে একটা নিউমেটিক বাফিং মেশিন দিয়ে এটাকে ভালো করে বাফিং করে নিতে হবে সারফেসটা সমানভাবে। দেখতে পাচ্ছেন আমি নিউমেটিক বাফিং গান দিয়ে আমি জায়গাটা সুন্দর করে ভালো করে বাফিং করে নিচ্ছি। বাফিং করার পরে কিছু কিছু জায়গায় যেখানে রাস্ট খুবই কম, সামান্য রাস্ট বা রাস্টের পরিমাণ নাই, সেই সমস্ত জায়গায় আমরা সাধারণত নিডল গান ইউজ করবো না, আমরা জাস্ট বাফিং করে বাফিং মেশিন দিয়ে বাফিং করে দেব। দেখতে পাচ্ছেন এই জায়গাটা ওই পরিমাণ রাস্ট নাই নিডল গান ইউজ করার মতো, তাই আমরা বাফিং মেশিন দিয়ে জায়গাটা ভালো করে বাফিং করে দিচ্ছি। বাফিং শেষ হওয়ার পরে আমরা পেইন্ট রুমে চলে আসলাম। এখানে আমরা দেখব কিভাবে পেইন্ট মিক্স আপ করতে হয় পার্ট এ এবং পার্ট বি। বাংলা শিপিং কর্পোরেশনের আমাদের বাংলা অর্জনের পেইন্ট স্টোর, এখানে আমাদের এপক্সি ফিনিশ এপক্সি পেইন্ট দেখা যাচ্ছে। এপক্সি পেইন্ট এখানে আমাদের যেটা আছে জুতা মাস্টিক প্রাইমার হিসাবে আমরা জটুন ব্র্যান্ডের আমরা জুতা মাস্টিক একটি পেইন্ট ইউজ করি। বাংলা শিপিং কর্পোরেশন এটা আমাদেরকে সাপ্লাই দিয়ে থাকে। তো এটা দুইভাবে আমরা ইউজ করি, পার্ট এ বা পার্ট বি। তো আমি এখন জুতা মাস্টিকের পেইন্টে বের করছি। হার্ডেনার সাধারণত আমাদের পেইন্টের সাথে থাকে, বাট আমাদের সিকিউরিটি সুবিধার্থে আমরা হার্ডেনারটা এখানে ল্যাশিং করে রাখছি। এবার আমরা যেই রংটি নিয়েছি সেই রংটির যেই কোড এবং হার্ডেনারের কোড সেম কোড নিয়ে একটা হার্ডেনার আমরা ইউজ করব এবং রেশিওটা হবে 4:1। এই রংটা হচ্ছে 16 লিটার। তুই আমি এই রেসিনের সাথে এই হার্ডেনারটির কোডটি মিলিয়ে দেখবো, যার কারণে যাতে রংটা যেন ঠিক মতো মিশতে পারে আর কি। এই হচ্ছে রেসিন, এই হচ্ছে আমাদের হার্ডেনার। তো আমাদের এই রেসিনের জোটামাস্টিক 80 গ্রে 38 CA এবং যেহেতু এটা এ এবং এটা বি, সো এটা হবে জোটামাস্টিক 80 CV। তো এটা হচ্ছে পার্ট এ এবং পার্ট এপক্সি পেন। এটা এপক্সি পেন আমরা অলরেডি আনলক করে ফেলছি। এটা লংজিভিটি অনেক কম, 3 থেকে 4 ঘন্টা। তো আমাদের ডিরাস্টিং এর জায়গা অনুযায়ী এখানে বেশি পেন্টের দরকার নেই, 1 থেকে 2 লিটার পেন্ট দরকার। তো এখানে পার্ট বি এবং পার্ট এ আছে, আমরা যে যতটুকু দরকার রং পেন্ট নিয়ে পার্ট বি মিক্স করে তারপর আমরা রংটা রেডি করে ফেলবো। তো আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি পার্ট এ থেকে 75% পেন্ট নেবো এখান থেকে, আর পার্ট বি হার্ডেনার এখান থেকে আমি 25% নেবো, টোটাল 100%। তো আমি এখান থেকে এটা হলো পার্ট বি হার্ডেনার, এটার রেজিং আমাদের পেইন্ট। তো এখান থেকে আমি 75 আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী 75% নেবো, এখান থেকে 25% নেবো। দিতে হবে, নাহলে আমাদের পেইন্টটা ভালোভাবে কোথাও এই হবে না, লাগবে না কোথাও। এর জন্য যে পেইন্টটা আছে পুরোপুরি সুন্দর করে এটা মিক্স আপ করে নিতে হবে। তো তেল বলবো না, থিনার বলবো, তেল। তো আমাদের যে পেন্টের উপরে পুরো তেলটা এটা উপরে থাকে, তো এটা পুরোপুরি সব জায়গায় যাতে মিক্স আপ করে, এই জন্য আমাদেরকে আলাদা করে সুন্দর করে এটা মিক্স আপ করে নিতে হবে। ওকে, আমি পার্ট এ থেকে 75% এখানে নিয়ে নিচ্ছি, আমি অলরেডি মিক্স আপ করে ফেলছি। তো আমাদের অলরেডি আমি পার্ট এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী এখান থেকে নিয়ে নিব পার্ট এ থেকে যতটুকু দরকার হয়। তো আমাদের 1 থেকে 1.5 লিটার পেন দরকার। ওকে, বলো স্যার। ওকে, আমরা অলরেডি পার্টে আপনার পেন নিয়ে ফেলছি। এখন এটার প্রয়োজন রেশিও অনুপাতে আমরা হার্ডেনার পার্ট বি নিয়ে ফেলবো। তো এখানে আমাদের 75% পার্ট এ হবে এবং পার্ট বি হবে 25%। তো আমরা নিয়ে ফেলতেছি পার্ট বি। নেওয়ার পর এটা সুন্দর করে মিক্স আপ করে নিতে হবে।
ওকে, আমাদের অলরেডি 25 হয়ে গেছে। পেনটা অবশ্যই আমাকে 3 থেকে 4 ঘন্টার ভিতরে ইউজ করতে হবে। এবং জুতো মাস্টিক 17, আমার এই পেন্টের জন্য আমাদের জতুন থিনার 17 ইউজ করব যদি আমার দরকার হয়। তাহলে আমি আমার রেশিও অনুপাতে রং নেওয়ার পরে অবশ্যই পার্ট এ এবং পার্ট বি দুইটা রঙকে আমি ঢেকে দিব ভালো করে, যাতে রঙগুলোকে যখন আমি রাখবো একসাথে রাখবো, যেন পরবর্তীতে আমার ফার্দার ইউজের সময় আমার জন্য কোনো কনফিউশন ক্রিয়েট না হয়। এই সেকশনটা আমরা এপক্সি পেইন্টিং ইউজের জন্য ব্যবহার করি, অর্থাৎ আমরা যেই এপক্সি পেইন্টগুলো ভাঙবো সেগুলো আমরা পার্ট এ এবং পার্ট বি দুইটা একই সাথে রেখে দিব। পার্ট এ এবং পার্ট বি ফার্দার ইউজের জন্য নেক্সট কোনো কনফিউশন আমাদের ক্রিয়েট হবে না এবং আমরা রেশিওটা মেনটেন করতে পারবো। ওকে, আমরা নতুন রোলার ব্রাশ না নিয়ে আমরা ইউজ রোলার নিয়ে নিতেছি। এখানে আমাদের ডেজিগনেটেড এপক্সি কোড ব্রাশগুলো রাখা আছে, যেগুলো আগে ইউজ করে আমরা ক্লিন করে এখানে রেখেছি। প্রতিটা আলাদা আলাদা করে ডিভাইডেড করা আছে। এখানে অ্যালকাইট, এখানে এপক্সি প্রাইমার, এখানে এপক্সি টপ কোট। তো আমরা এখান থেকে একটা ব্রাশ নিয়ে নিচ্ছি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা পেইন্ট করার পূর্বে অবশ্যই এই জায়গাটা পেইন্ট শটাতে ভালো করে ওয়াশ করে জায়গাটা ড্রাই করে নিতে হবে। ড্রাই করার পরে আমরা প্রাইমার হিসাবে প্রথম কোট অ্যাপ্লাই করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমার হিসাবে প্রথম কোট আমরা ভালোভাবে অ্যাপ্লাই করতেছি। প্রাইমার অ্যাপ্লাই করার পরে 24 আওয়ার ভিতরে সেকেন্ড কোট আমরা আবার পরে অ্যাপ্লাই করবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রাইমার অ্যাপ্লাই করা শেষ। এটা ভালোভাবে শুকানোর পরে আমরা সেকেন্ড টাইম আমরা সেকেন্ড কোট অ্যাপ্লাই করবো 24 ঘন্টার ভিতরে। দেখতে পাচ্ছেন শুকানোর পরে আমরা সেকেন্ড কোট অ্যাপ্লাই করতেছি। অবশ্যই দুই কালার হলে ভালো হয়, যাতে আমরা প্রথম কোট অ্যাপ্লাই করছি সেখানে সেকেন্ড কোট অ্যাপ্লাই করছি, কোথাও মিস না হওয়ার জন্য আমরা 2 কালার ইউজ করলে আমাদের পেইন্ট করতে সুবিধা হয়। সেকেন্ড কোট অ্যাপ্লাই করার পরে আমরা ফাইনাল কোট অ্যাপ্লাই করতেছি। দেখতেছেন আপনারা 24 ঘন্টার ভিতরে ফাইনাল কোট অ্যাপ্লাই করতে হয়। আমি অলরেডি ফাইনাল কোট অ্যাপ্লাই করে ফেলছি। দেখতে পাচ্ছেন আমাদের এটা ফাইনাল কোট ফিনিশ কোট, যেটাই বলেন সুন্দর করে আমরা ফিনিশ কোট করার সময় অবশ্যই রংটা সুন্দরভাবে ভালোভাবে ফিনিশিং দিতে হবে, যাতে ছাপের চারপাশের সাথে